বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব খুরের ডাঁটা, শক্ত খুরের ডাঁটা চচ্চড়ি করব। এজন্য আমি খুরের ডাঁটা কেটে নিয়েছি শক্তগুলো। এই যে এগুলো শক্ত, মানে সেই শক্ত, আর নরম অংশগুলো আমি আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো নরম অংশ, আর তার সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এগুলো আমি সিদ্ধ হতে দেব। এজন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডাঁটাগুলো। একে খুরের ডাঁটা চচ্চড়ি বলে। আমি সবগুলো সবজি দিয়ে দিলাম, ডাঁটা দিয়ে দিলাম, সিদ্ধ হতে দিব। প্রথমে মশলা দিয়ে সিদ্ধ হতে দেব, সেজন্য ডাঁটাগুলো দিয়ে নিলাম। আসলে আমরা রান্না করে সব কিছুই খাই, সেটাই শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতোই, আন্দাজ মতোই আমি সব ব্যবহার করছি, কোনো মেপে টেপে কিছু দেই না রান্নাতে, আমি আন্দাজ করে ব্যবহার করছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, না সরি, এটা ধনের গুঁড়া, জিরের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে এটা মাখার কিছু নাই, সবই শক্ত সবজি। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দেব। এই যে পরিমাণ মতো পানি, একটু বেশি দিতে হবে, খুরের ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে। চুলা অন করে আমি সিদ্ধ হতে দিলাম। এখানে সিদ্ধ হতে থাক, অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে, প্রায় 5-7 মিনিটেরও বেশি। অল্প আছে সিদ্ধ হতে দেব। আমি মাঝখানে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি কয়েকবার, সিদ্ধ দেখছি হয় নাই। তো এখন শেষের মতো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। তারপরে এই পানি একটু কমিয়ে আসলে বাগার দেব। এটা আসলে ভাত দিয়ে খাওয়ার চেয়ে খালি মুখে খাওয়াই ভালো লাগে আর কি। এখানে বাগার দেওয়ার জন্য রান্নার তেল দিয়ে নিচ্ছি একটা কড়াই গরম করে। আর ওইদিকে পাতিলটাতে অল্প আঁচে রেখে দিয়েছি, ডাঁটার পাতিলটা অল্প আঁচে রেখে দিয়েছি। এদিকে বাগার রেডি করতেছি। দিয়ে দিলাম রসুন কুচি, বাগারের মধ্যে প্রথমে কুচি করা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, 2 টুকরো। এগুলো ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে ফোড়ন দিতে হবে, 5 ফোড়ন, সামান্য একটু 5 ফোড়ন দিতে হবে। আচ্ছা, ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন কুচিগুলো হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সামান্য পরিমাণ 5 ফোড়ন। এইরকম চচ্চড়িতে দিলে একটু ঘ্রাণ ভালো হয়। এবার 5 ফোড়ন বাগার রেডি, ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেব।
এভাবে আমার মা রান্না করতো, আগে অনেক খাইছি, ভালো লাগে। যারা খান নাই কোনো দিন একবার চেষ্টা করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। এই যে আমার রান্না শেষ, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ।